আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা বুঝে গেছেন, হয়তো ইমেজ দেখে বা ভিডিওর ধরন দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ধারণাটা বা হয়তো আপনার আজকের পর্বটা কী নিয়ে। তো সেই পর্বটা আজকে বলতেছি, ফেসবুকে যারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের জন্য তো ভালো খবর, কিন্তু এখান থেকে আপনারা যে স্টোরি পোস্ট করলে যে সেখান থেকে আপনার কিছু আর্নিং পাওয়া যায় সে বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, এবং সে বিষয়ে অনেকেও জানলেও কিন্তু হয়তো স্টোরিতে অনেকগুলো আপনি যেগুলো পোস্ট করেন সেগুলো স্টোরিতে চলে যায়, সেগুলোর থেকে কিন্তু আপনার কোনো মানে আর্নিং হয় না। ভিউজটা যে ভিডিওর মধ্যে বা যে পোস্টটা করলেন সেই ভিউটাই মানে এখানে কাউন্ট হয়ে যায়, কিন্তু এখান থেকে আর্নিং হয় না। তো অত্যাধিক যদি আপনি মানে এক্সট্রা করে যদি স্টোরির থেকে আপনি কামাই করতে চান বা আর্নিং করতে চান, তাহলে কিভাবে আপনার করতে হবে সেই বিষয়টা আমি সরাসরি আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, সর্বপ্রথম আমি আমার প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ড্যাশবোর্ডের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো ইয়ার পরে আমি স্ক্রল ডাউন করে দেখুন এই যে মনিটাইজেশন অপশনটা যা আছে, এই যে এই মনিটাইজের মধ্যে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এই দিকে আমি অল্প স্ক্রল করে দেখলাম, দেখুন এই যে এখানে রিভিউ স্টোরি মনিটাইজেশন আপডেট, এটা কিন্তু বড় একটা আপডেট। যে আপডেটের মধ্যে আমি ক্লিক করলে এখানে বলা হয়েছে স্পষ্ট করে আপডেট টু স্টোরি মনিটাইজেশন। তো এখানে তিনটি কিন্তু বড় একটা মানে বড় বিষয় আলোচনা করছে, যে বিষয়গুলো আপনাদেরকে বা হয়তো আমাদেরকে বোঝানোর জন্য তারা সরাসরি দিয়ে দিচ্ছে, যে ডাইরেক্ট টু স্টোরি। স্টোরির মধ্যে ডাইরেক্ট সরাসরি আপনি পোস্ট করতে হবে, তবেই আপনি সেখান থেকে ইলিজিবল হবেন আর্নিংয়ের জন্য। মানে যদি আপনি সরাসরি যদি স্টোরি বা ডিপিতে যদি আপনি ফটো বা হয়তো ভিডিও সেগুলো পোস্ট করেন, তাহলে সেখান থেকে আপনি ইলিজিবল হবেন আর্নিংয়ের জন্য। তো এটা বোঝা গেল। দ্বিতীয় কথা হচ্ছে কানেক্ট টু ইয়োর অডিয়েন্স। এখানে আপনার দেখবেন সবসাইতে কিন্তু অন্য ভিডিওর থেকে বা পোস্টের থেকে কিন্তু স্টোরিতে মানুষ বেশি অ্যাট্রাকটিভ হয়। তো যার জন্য এখান থেকে মানুষকে এঙ্গেজ করার জন্য বা হয়তো কমেন্ট বা লাইক শেয়ার এগুলো করে বেশি মানুষে। তো যার জন্য আপনি বিজি রাখতে হবে, আপনার অডিয়েন্সকে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবেন? আপনি এরকম অ্যাট্রাকটিভ পোস্ট কিছু করবেন যেগুলো দেখে হয়তো মানুষগুলো আপনার ভিডিওতে পোস্টগুলোর মধ্যে রিয়াকশান দেবে। তো তৃতীয় কথা হচ্ছে গ্রো ইয়োর ইম্প্যাক্ট। যদি আপনি ভালো হাই কোয়ালিটির ভিডিও বা হয়তো ছবি তৈরি করে আপনি যদি মানে পোস্ট না করেন, তাহলে কিন্তু এখানে ইমপ্যাক্ট তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি স্টোরিতে কিছু লাগাতে চান, আর্নিং করতে চান, তাহলে সেই বস্তুটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে, হাই কোয়ালিটিতে হবে, মানে হাই কোয়ালিটিতে হতে হবে, এবং সরাসরি আপনি স্টোরিতে প্রবেশ করাতে হবে, মানে আপলোড করতে হবে। এই কাজগুলো করলে মানে এইভাবে যদি আপনি ডিপিতে করেন, মানে স্টোরিতে যদি আপনি আপলোড করেন, তাহলে এখান থেকে আপনার মনিটাইজ মানে কিছু আর্নিং পাবেন, তো এক্সট্রা করে। তো আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন আছে তার উপরেন্সি এইখান থেকে আপনি স্টোরির থেকে কিছু আর্নিং পাবেন। তো আশা করি বোঝা গেল। তো যদি ভিডিওটি দেখে একটুখানিও ভালো লাগে, অবশ্যই লাইক করতে বলবেন না, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে করে এই বস্তুটা তারাও জানে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।